মুসলমানি বাবারা লক্ষ্য করে শুনুন, সাহাবী নাম তার আব্দুল উজ্জা, ছোট্ট একটা বাচ্চা, 8 থেকে 9 বছরের বাচ্চা। বাজানো বুখারী শরীফের ভিতরে তার ঘটনাটা উল্লেখ রয়েছে। এই ছেলেটা কখনো মুসলমান হয় নাই, চাচাও মুসলমান হয় নাই, বাবা নাই, মা দুনিয়ার জমিনে নাই। যুবক সাহাবী আব্দুল উজ্জা রাখালের মতন গরু এবং রাখালের মতন উট মহিষগুলো লালন পালন করে যুবক সন্তানটা একদিন চাচার কাছে দৌড়াইয়া আসলো। চাচা গো, একটা কথা বলতে চাই আপনার কাছে। অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলার জন্য ভাবতেছি, কিন্তু সাহসে ধরে না আপনার কাছে কথাটা বলার। তবে আজকে কথাটা বলতে চাই। এবার বলতেছে কি কথা? এবার ছোট্ট ছেলেটা ডাক দা বলে, চাচা গো, মক্কাতে শুনেছি একজন নবী নাকি আছে, নাম তার মুহাম্মদ। সে নাকি আল্লাহর রসুল বলে দাবি করে, কিন্তু আমানত খেয়ানত করে না, মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, কোনো মানুষের সাথে ঝগড়া করে না। আমার মুরব্বী বাবারা, তরুণ যুবকেরা রে, এবার ওই যুবকটা চাচার কাছে ডাক দা বলে, চাচা গো, আরো অনেক কিছু শুনেছি। এই লোকটা নাকি কালেমার দাওয়াত দেয়, তার ধর্মটা নাকি সঠিক ধর্ম, তার ধর্মটা নাকি আল্লাহওয়ালার ধর্ম, সেই নাকি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। বাজানো এবার যুবক সন্তানটা যখন এই কথা বলল, বলার পরে চাচা ডাক দা বলতেছে, কি বলবা, সঠিক কথা বলো, কি বলতে চাও ক্লিয়ার করে বলো। এবার বাতিজা ডাক দা কয়, চাচা গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে এই যে মুহাম্মদ, এই মুহাম্মাদের কালেমা আমার অনেকটা পছন্দ হয়ে গেছে, তার ধর্মটা আমার অনেক পছন্দ হয়ে গেছে। ও চাচা, আমরা যেই ধর্ম পালন করি, এই ধর্মটা তেমন কোনো ভালো ধর্ম না, এই ধর্মের কোনো মূল্যায়ন নাই, এই ধর্মের কোনো মূল্যায়ন নাই, বডিগার্ড নাই। ও চাচা, এমন একজন ব্যক্তির পূজা করি, এমন একজন মূর্তির পূজা করি, যেই মূর্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না, সে নিজেও রক্ষা করতে পারবে না। ও চাচা, যেই মুহাম্মদ সত্যের দাওয়াত দিতেছে, কালেমার দাওয়াত দিতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছে, সাহাবীরা, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, হাবিব, এই বান্দা মৃত্যু হতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান জানাইয়া, স্বাগতম জানাইয়া জানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পৌঁছায়া দেব। সকল সুখ বুঝি তোর কপালে, মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন, মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই,
যার তরে হইল সৃষ্টি ত্রিভুব, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরাণে, আমার সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, বোঝাবো তোরে কে মনে, রওজা মুবারক যে নবীর পায়ে সালাম দিয়ে, রওজা মুবারক যে নবীর পায়ে সালাম দিয়ে, বলিতাম মনে এর বেদনা, আমার বলিতাম মনে এর বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, সকল সুখ বুঝিত ওর কপালে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনাতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina, man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu, wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu, الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 لا إله আওয়াজ দেয় আপনাদের আরে এটা তো ওলি আল্লাহর দেশ এটা কার দেশ বলেন এই জবান খুলে বলেন কার দেশ জোরে বলেন কার দেশ এই ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ তোমার পথে আল্লাহ তোমার পথে শহীদ যারা আমরা তাদের বংশধর কবুল করো কবুল করো কবুল করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই ওলি আল্লাহর কি হলো আপনাদেরকে দেখে বোঝা যাচ্ছে না যে আপনারা সকলে মুসলমান বা শেষ নবীর উম্মত মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে সব আছে কিন্তু জবানটা আছে ঠিকই কিন্তু এই জবান দ্বারা কথা বের হচ্ছে না রাসূলের শান বের হচ্ছে না ওলি আল্লাহদের কথা বের হচ্ছে না আওয়াজ বের হচ্ছে না নারায়ে তাকবীর
নারে তাকবীর। তো আপনারা একটু উচ্চ কণ্ঠে দিয়ে পড়বেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, কবুল করো, কবুল করো, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ। মাশাআল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করলেন, সকলে পড়ি আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মারকাজুল উলুম রায়হানাতুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ নেসারউদ্দিন আহমদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর। সহসভাপতি হাজি মোহাম্মদ খুসরু ভুইয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবক চাঁদপুর। প্রধান অতিথি জনাব মোহাম্মদ বুলবুল হোসেন ভুইয়া সাহেব, সাবেক সভাপতি চন্দ্রপুর মধ্যপাড়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন, সকলে পড়ে আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সৈয়দ ভুইয়া সাহেব এবং শহীদুজ্জামান সেলিম সাহেব, মেম্বার 2 নং ওয়ার্ড চন্দ্রপুর। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মামুন ভুইয়া সাহেব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, রায়পুরা নরসিংদী। উদ্বোধক জনাব মোহাম্মদ শরীফ ভুইয়া সাহেব, সভাপতি চন্দ্রপুর মধ্যপাড়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা। প্রধান মুফাসসিরে কুরআন, সারা বাংলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরত আল্লামা ডক্টর খলিলুর রহমান আল আজহারি সাহেব, যিনি আমার আগে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার নসিহত পেশ করেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মাঝে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। ওনার পাশাপাশি আমি থাকি। এছাড়া এই মাহফিলে আরও বহু উলামায়ে কেরামগণ অংশগ্রহণ করেছেন। আজকের দূর দূরান্ত থেকে আমার ডানে বামে সামনে উপস্থিত রয়েছেন আমার মুরব্বী বাবারা, কাবাগর তাওয়াফকারী এবং মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতকারীগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা। এবং আজকের আয়োজন খুব চমৎকার আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে নেন, আমরা সকলে পড়ে আমিন। তো আপনাদেরকে একটি কথা বলছি, মাহফিল শুরু করার আগে এখানে আমরা যারা আছি যতক্ষণ ইনশাআল্লাহ আলোচনা শুনব ততক্ষণ আমলের নিয়তে আলোচনা শুনব। রাজি আছি ইনশাআল্লাহ। একটি হাদিস আপনাদেরকে বলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সর্বপ্রথম 3 ব্যক্তির বিচার করা হবে। কত ব্যক্তির বিচার করা হবে? হাসরের মাঠে 3 ব্যক্তির বিচার করা হবে। 1 নম্বর হচ্ছে নিয়তের বিচার করা হবে। এই নিয়ত দ্বারা আপনি কি করেছেন? এই নিয়ত দ্বারা আজকের এই মাহফিলে আসছেন, না আজকের এই মাহফিল থেকে দূরে গিয়ে আপনারা অপচয় করেছেন?
হাসরের মাঠে যখন আপনি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলবে, তুমি তো বান্দা, তোমার গ্রামে মাহফিল হয়েছিল, তুমি তোমার নিয়ত দ্বারা মাহফিল শোনার কথা ছিল, তুমি মাহফিল শোনো নাই, তুমি তোমার ব্যক্তিগত কাজ নিয়ে, অযথা কাজ দিয়ে এবং সময়টাকে নষ্ট করেছ। আজ আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দিলাম। নাউজুবিল্লাহ পড়ে। এখন আমাদের আমল নিয়ত সহকারে হবে নাকি? বলেন, কথা বলেন, নিয়ত হবে কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকের এই মাহফিলের আসার উদ্দেশ্য, বসার উদ্দেশ্য হচ্ছে নিয়ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের এই মাহফিলের নিয়ত যদি সহি থাকে, তাহলে হাসরের মাঠে আমরা জান্নাতে যেতে পারবো। কি বলে? 2 নাম্বার, ওই আলেমের বিচার করা হবে যে আলেম কোরআন এবং হাদিস শিখে সত্য কথাগুলো বলেছে। সেই আলেমের বিচার করা হবে যে আলেম এলেম শিখেছে। লোকেরা তাকে আলেম বলবে, মাওলানা বলবে, বক্তা বলবে, এমুকের ছেলে বলবে, এমুকের বাড়ির এমুক ছেলে বলবে। এই সুনাম ধন্য অর্জন করার জন্য এবং বাংলার ডিগ্রি অর্জন করেছে। আল্লাহ তাআলা বলবে, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য এলেম শিখো নাই, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য দিন শিখো নাই, কাজেই তুমি দুনিয়াতে এলেম শিখেছো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, কাজেই তুমি দুনিয়াতে পেয়েছো। এই জন্য আমি আল্লাহ আজ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলাম। দুনিয়াতেই তুমি তোমার ফল পেয়েছো, কিয়ামতের ময়দানে তুমি আর ফল পাবে না। তো এই জন্য যারা এলেম অর্জন করেছে, তারা যদি এলেম আপনাদের মাঝে প্রকাশ না করি, তারাও জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তির স্বামী বিবাহ করেছে, বিবাহ করার পরে ওই স্ত্রীকে ভরণ পোষণ ঠিক মতে দিতে পারে না, এবং যে টাকা উপার্জন করেছে সেই টাকা দিয়ে সে মদ, জুয়া, টেলিভিশন, খেলা, বিভিন্ন খারাপ কাজে নিয়োজিত ছিল। আল্লাহ তাআলা বলবে, এই লোকটাকেও জাহান্নামে পাঠাও। নাউজুবিল্লাহ পড়ে। তাইলে আজকের এই মাহফিল সফল হোক আমরা চাই ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলে, তোমরা যা জানো না তা জেনে নাও যারা জানে। তোমরা যা জানো না তা জেনে নাও যারা জানে। কাজে এখন আমরা জানি, আপনাদেরকে যদি না জানাই তাহলে আমাদের হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে কি হবে না? আরে কথা কয় না কেন? হবে কি হবে না? এই জন্য আমাদের উচিত সত্য কথা বলা। কি বলে? আমাদের উচিত সত্য শিক্ষা নেওয়া। কি বলেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে
কি হবে বেঁচে থেকে? চিল্লায় বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গতি, চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কথা কয় না কেন? ভয় পাচ্ছেন আপনারা? কাকে ভয় করব? জোরে বলেন, কাকে ভয় করব? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদাররা, তোমরা একমাত্র ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। তাহলে আমরা ভয় করব কাকে বলেন? আল্লাহকে। তো এই জন্য আল্লাহকে যদি ভয় করি তাহলে আমরা সব সময় নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? চলতে হবে। এই জন্য আমার বাবা জানেরা, আমরা যারা আছি ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেই ব্যক্তি আমলের নিয়তে আজকের এই মাহফিলে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল। একজন আল্লাহর বান্দা বান্দি যদি 70 বছর নফল ইবাদত করে, সারা রাত জাগ্রত থাকিয়া সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু যারা আজকের এই মাহফিলে আসছে 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 40 মিনিট সময় ব্যয় করছে উত্তম নিয়তে, সহি নিয়তে, তাদের আমল নামার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের ইবাদতের সওয়াব ঢুকিয়ে দিবেন। সওয়াব কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি। এই জন্য আজকের এই মাহফিলে আসাতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জোরে বলেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। এই জন্য আমাদের বেশি বেশি করে হক্কানি আলেমুল আমাদের মাহফিলে আসা, তাদের চেহারা দেখা এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সব সময় ফিকির করতে হবে কোথায় নেককারজনক কাজ হচ্ছে, কোথায় দিনদারের কাজ হচ্ছে, কোথায় আলেম ওলামারা আছে, ওই জায়গায় যাওয়া, এদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আলেম ওলামাদের সাথে যদি সম্পর্ক রাখো, হাসরের মাঠে এমন একটা সময় হবে যেই সময়টা তোমার বাবা আসবে না, যেই সময়টা তোমার মা আসবে না, যেই সময়টা তোমার ভাই আসবে না, যেই সময়টা তোমার বোন আসবে না, যেই সময়টা তোমার পরিবার পরিজন কেউ তোমাকে চিনবে না, চিনা দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তখন কেউ কারো চিনা দিবে না, কাউকে তুমি পাইবা না, কাউকে তুমি সন্ধান করতে পারবা না। এমন একটা পরিস্থিতি হাসরের মাঠটা হয়ে যাবে। তখন ওই যে আলেমের সমাজে বসছিলা, আলেমের মাহফিলে বসছিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখো তার আমলে কোনো আলেম আছে কিনা। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ দেখো তার আমলে কোনো আমল আছে কিনা। ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, তার আমল নামার মাঝে আমল আছে। ওই মারকাজুল উলুম
রাইহানাতুন নেসা মহিলা মাদ্রাসার উদ্যোগে এক আলেম বয়ান করেছিলেন। ওই বয়ানের মাঝে আলেম বলেছিলেন, তোমরা যদি আলেমের সামনেও থাকো, সম্পর্ক রাখো, সহি নিয়ত দ্বারা বসো, এই নিয়ত আর এই সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে বাবা লাগবে না, হাসরের মাঠে ছেলে লাগবে না, হাসরের মাঠে বোন লাগবে না, হাসরের মাঠে মা লাগবে না, হাসরের মাঠে বংশ লাগবে না, হাসরের মাঠে আত্মীয়স্বজন কোনো কিছু লাগবে না। ওই আলেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে পৌঁছে দেবে। সুযোগ কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই জন্য আমাদের সব সময় কি করতে হবে? আল্লাহ তার রসুলের ফিকির করতে হবে। কথা বলেন। যা হোক, আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তাফসীরে কিরামগণ লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের ভিতরে 19টি অক্ষর রয়েছেন। আমার যুবক ভাইয়েরা, আপনারা যারা ইউটিউব ইউজ করেন, ফেসবুক ইউজ করেন, গুগল ইউজ করেন, আপনারা অবশ্যই একটি সফটওয়্যার বা এই আয়াতটি লিখে আপনারা চার্জ করতে পারেন। দেখবেন 19টি বর্ণ রয়েছেন। এখানে বহু আলেম ওলামারা রয়েছেন, তারাও জানেন। এই তাফসীরগণ কিরাম লেখেন, এই বিসমিল্লাহির রহমানের ভিতরে 19টি বর্ণ রয়েছে। ঠিক জাহান্নামের ভিতরে 19 জন জাহান্নামী ফেরেশতা রয়েছে। কয়জন বলেন? কথা বলেন, কয়জন? 19 জন জাহান্নামী ফেরেশতা রয়েছে। কয়জন? আর এই বিসমিল্লাহর ভিতরে অক্ষর রয়েছে কয়টি? 19টি। মুসলমানি বাবারা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টি বর্ণ রয়েছে। কোনো ব্যক্তি যদি 19টি বর্ণ পাঠ করতে পারে ভালো ভালো কাজের আগে, যেই কোনো কাজের আগে যদি বিসমিল্লাহির রহমানির রহিম আমলটা করতে পারে, বাজানো আল্লাহ বলেন, ওই ব্যক্তিটা যদি মারা যায়, মারা যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা যদি তার আমলে দেখে আমল নামার মাঝে কোনো আমল নাই, এই ব্যক্তিটার জন্য জাহান্নামের উপযুক্ত। রব্বুল আলামিনের ওই ফেরেশতা জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, রে যুবক, আল্লাহু আকবার বলেন, রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা যখন দেখবে তার আমল আমার মাঝে কোনো আমল নাই, নেক আমল বলতে নাই, এবার জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের সামনে যাবে। ওই জাহান্নামের সামনে যাওয়ার পরে জাহান্নামের যে দরজা আছে, ওই দরজার সামনে তালা আছে, ওই তালার একটা চাবি আছে, ওই চাবি দিয়ে তালাটাকে খুলতে চাইবে, খুলবে না বন্ধু। ওই তালাটাকে খুলতে চাইবে, খুলবে না, অনেক চেষ্টা করবে। প্রথম জন চেষ্টা করবে, পারবে না। দ্বিতীয় জন চেষ্টা করবে, পারবে না। তৃতীয় জন চেষ্টা করবে, পারবে না। রে যুবক, সমস্ত জাহান্নামীর ফেরেশতারা এই তালাটা খোলার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু পারবে না, পারবে না। বাজানো আমার পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করে শুনুন, আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করে শুনুন। এখনো সময় আছে, আমরা রাস্তাঘাট ত্যাগ করে এই মাহফিলে চলে আসি। এখনো সময় আছে, আমরা ঘর থেকে ত্যাগ করে এই মাহফিলে চলে আসি। সারা বছর মাহফিল হবে না, দিন রাত 24 ঘন্টা এই ময়দানে মাহফিল হবে না। কথা কয় না কেন? দিন রাত 24 ঘন্টা এই ময়দানে মাহফিল হবে না। যুবকেরে, এখন যদি তুমি খারাপ কাজ করতে গিয়া মারা যাও, কি জবাব আল্লাহ তাআলার দরবারে দিবা? যুবক, ইউটিউব চালাইতে গিয়া যদি মারা যাও, কি জবাব আল্লাহ তাআলার দরবারে দিবা? অশ্লীল কাজে যদি তুমি মারা যাও, কি জবাব আল্লাহ তাআলার দরবারে দিবা? এবার জাহান্নাম
ফেরেশতারা দরজাগুলো খুলতে পারবে না, তালাও খুলতে পারবে না। একের পর এক 19 জন জাহান্নামের ফেরেশতারা ব্যর্থ হয়ে যাবে। আহারে কেমন করে এই জাহান্নামের দরজা খুলবো? হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া মালিক ও রহমানুর রহিম, এই তো জাহান্নামের দরজা তোমরা খুলতে পারতেছি না, তালা খুলতে পারতেছি না, কি করব? আমার আল্লাহ বলবে, সে তো আমি জানি না, কেন এই জাহান্নামের দরজা খোলা যায় না? ওই বান্দাকে জিজ্ঞেস করে দেখো। এ বন্ধু আমার, জাহান্নামের ফেরেশতারা এই আল্লাহর বান্দার কাছে আসবে, আসার পরে ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা কি এমন আমল করেছো? কোন আমলের বিনিময়ে আজকের এই জাহান্নামের দরজা খোলা যায় না? বান্দা ডাক দেয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা মারকাজুল উলুম রাইহানাতুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিল হয়েছিল। ওই মাহফিলের মাঝে প্রধান বক্তা বলেছিল, এক আলেম বলেছিল, বিসমিল্লাহর একটা বর্ণনা, একটা ফজিলত বলেছিল। ভালো ভালো কাজের আগে নাকি বিসমিল্লাহ পাঠ করলে, ভালো ভালো কাজের আগে নাকি বিসমিল্লাহ পাঠ করলে, ও বন্ধু আমি দোকান খোলার আগে বিসমিল্লাহ পাঠ করতাম, আতর গোলাপ ছিটাইতাম না, বাতিও লাগাইতাম না। মাল বিক্রি করার আগে আমি মাল বিক্রি করার আগে আমি বিসমিল্লাহ বলতাম। কারো কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিলে পরে বিসমিল্লাহ বলতাম। কোনো ভালো ভালো কাজ করার আগে বিসমিল্লাহ পড়তাম। খানার শুরু করার আগে বিসমিল্লাহ পড়তাম। রে ফেরেশতারা, ও ফেরেশতারা শোনো, আমি সব সময় বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা করতাম। এবার সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ এই বান্দা তো বিসমিল্লাহর আমল, ছোট্ট একটা আমল করেছে। আল্লাহ বলবে, বান্দার আবার জিজ্ঞেস করবে। ওই ফেরেশতারা বান্দার কাছে আবার দৌড়াইয়া আসবে। একজন আসবে না, 19 জন আসবে। কথা কয় না, কয়জন আসবে? আরো জোরে বলেন। 19 জন জাহান্নামের ফেরেশতারা আয়েশা বলবে, ও ভাই এরপরে কি হলো? এবার আল্লাহর বান্দা নবীর উম্মত ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, আলেম বলেছিল কোন ব্যক্তি যদি এই আমলটা করতে পারে, মৃত্যুর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, যখন বান্দার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার সাথে সাথে জাহান্নামের যেই তালা আছে, ওই তালার মাঝে জংকার ধরে যাবে, জাহান্নামের দরজা লেগে যাবে। জাহান্নামের দরজাগুলো জাহান্নামের ফেরেশতারা খুলতে পারবে না। আমার আল্লাহ এই কথা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে বলে দিয়েছেন। এবং আল্লাহ তাআলার দুইটি নাম রয়েছে, একটা নাম হচ্ছে রহমান, আরেকটা নাম হচ্ছে রহিম। এই নামের উসিলা করে আলেম বলেছিল, আমার আল্লাহ এই দুইটি নামের উসিলা করে নাকি আমাদেরকে জান্নাত দিবে। কিন্তু আজকে আল্লাহর কথার প্রমাণ দেখব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডেকে আনলেন। ফেরেশতারা গভীর রজনীতে শীতের কালিনে না ঘুমাইয়া যুবকগুলো বিছানা থেকে মাহফিলে আইসা, বিভিন্ন খারাপ কাজ ত্যাগ করিয়া মাহফিলে আইসা কোরআনের বয়ান শুনছে, আমার হাবিবের বয়ান শুনেছে। ওই মাদ্রাসার ময়দানে আসতে এই উসিলা করে, নামের উসিলা করে, বিসমিল্লাহর আমলের উসিলা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে হেফাজত করে, তোমাদের হাত থেকে হেফাজত করে আমি রাব্বুল আলামিন এই বান্দাকে জান্নাতের ভিতরে পৌঁছায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এখন বিসমিল্লাহর আমলটা করা যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না?
এই জন্য আমরা বিসমিল্লাহর আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিসমিল্লাহর আমলটা করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। কষ্ট হচ্ছে বাবারা? জোরে বলেন, কষ্ট হচ্ছে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে বসেন, একটু আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবাজিরা বলতেছিলাম, আমরা যা জানি না তা জেনে নিব। কি বলেন? প্রথম শুরুই তো হয়েছে যা জানি না তা জেনে নিব। তাহলে আপনাদেরকে আজকে একটা প্রশ্ন করতে চাই। কটিয়া দিয়ে ভাইদেরকে একটা প্রশ্ন করব আজকে। আপনারা বলেন, নবীজি বড় না কোরআন বড়? বলেন, এই কোরআন বড়? কে কে হাত তুলে? আচ্ছা, হাত নামান। নবীজি বড়, কে কে হাত তোলে? নামান, হাত নামান। জানার দরকার আসেনি বলে কথা কয় না কেন? চিল্লাইয়া বলেন। হ্যাঁ, কোরআন বড় না নবীজি বড় আমাদের জানার দরকার। কারণ আমরা তো মুসলিম, আমরা তো রসুলের উম্মত। তাহলে আমাদের যদি এই ধারণাটা না জানা থাকে, আমরা প্রতিদিন কোরআন পড়ি, প্রতিদিন রসুলের ওপরে দুরূদ পাঠ করি, এখন যদি কে বড় কে ছোট আমরা যদি না জানি, তাহলে বুঝবো কিভাবে আল্লাহকে রসুলকে? হ্যাঁ, এবার আসেন, আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ছিলেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাইলে বোঝা গেল আমার রসুল বড়। সুবহানাল্লাহ পড়েন। আমার রসুল কি? আরে কথা বলেন, আমার রসুল কি? এখানে আলেম ওলামারা আছে। আমার রসুল কেন? আমার রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনাতে যাওয়ার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত ওই মদিনাতেও নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কোরআন ছোট, আমার নবীজি কি? জোরে বলেন, আমার নবীজি কি? বড়। এখন সবাই হাত তোলেন, আমার নবীজি কি? বলেন, আমার নবীজি কি? হাত নামান। বুঝতে পারছেন? এবার আসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিবরাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই যে আপনি বড় না আমি বড়? যেহেতু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, তুমি দু চোখ খোলার পরে কি দেখেছো? আমি একটা আকাশে একটা তারা দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? কি দেখছি বলেন? বাংলা ভাষা যেটাকে বলা হয় তারা দেখছি। তো আল্লাহর রসুল বললেন,
এই তারাটা যদি আমি আবার দেখাই তুমি চিনতে পারবা? কই ইয়া রাসূলুল্লাহ অবশ্যই চিনতে পারবো। কথা হলে ঠিক আছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক পিঠ মোবারক থেকে সরিয়ে দিলেন। ওই জিবরাইল চোখ খোলার পরে যেই তারাটা সর্বপ্রথম দেখেছিলেন সেই তারাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ মোবারকে দেখা যায়। আরে কয় না কেন সুবহানাল্লাহ, কয় না কেন আল্লাহু আকবার বলেন। তাইলে আমার রাসূল বললেন এখন তুমি বলো আমি বড় না তুমি বড়? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ তাইলে তো আপনিই বড়। সুবহানাল্লাহ কইতেন না? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার রাসূলকে সৃষ্টি করেছে। কাকে সৃষ্টি করেছে? আমার রাসূলকে সৃষ্টি করেছে। এই রাসূলের সৃষ্টি পরে আসমান জমিন লৌহ কলম যত কিছু আছে, সাগর এবং গাছপালা প্রাণী জিন ইনসান সব আমার রাসূলের কারণে সৃষ্টি হয়েছে। তাইলে এই কোরআন কি করে আমার রাসূলের চাইতে বড় হয়? জিবরাইল কি করে আমার রাসূলের চাইতে বড় হয়? এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি যেহেতু এত বড়, তাহলে এই দিনের জন্য আপনি এত কান্নাকাটি করেন, এত মেহনত করেন, তো এই দিনটা কি আপনি এই দিনটাই কি বড় না আপনি বড়? তা আল্লাহ রাসূল চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলেন। চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলেন। জিবরাইলকে বললেন এরে জিবরাইল, আরে যেই কথা তুমি বলেছো এই দিনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক নবী দুনিয়াতে পাঠাইতেছে এই দিন প্রতিষ্ঠিত করার জন্য। আমি রাসূলুল্লাহকেও দুনিয়াতে পাঠাইছে এই দিন প্রতিষ্ঠিত করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যেই নবীদেরকে দিয়ে দিন প্রতিষ্ঠিত করতে পারলাম না দুনিয়ার জমিনে, আমি আমার বন্ধু হাবিবকে দিয়ে মাত্র 63 বছর জিন্দেগীর ভিতরে গোটা পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত করে দিয়েছি। আল্লাহু আকবার। খুশি না বাজার? আরে কথা বলেন খুশি না বেজার? আর এই দিনটাকে আমরা অবহেলা করে শেষ করে দিচ্ছি। এই দিনটাকে আমরা অবহেলা করে শেষ করে দিচ্ছি। আয় হায় কি করতেছি, কোন জামানায় আমরা পড়ে আছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি আপনাদেরকে বলছি, এখানে মাদ্রাসা আছে, সামনে বলবো ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের কাছে? আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলার তার হাবিব বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল গাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বানায়া বলে না। কথা বুঝেন? তিনি তার পক্ষ থেকে কোনো কথা বানায়া বলে না। ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওহী আসে ওই ওহীর মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের এই তরজমা বঙ্গানুবাদ। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন তেলাওয়াত আবারও বর্ণনা করছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো।
আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা নিশ্চয়ই কঠোর শাস্তিদাতা। এখন আল্লাহর রাসূল বলছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমি রাসূলের প্রতি দুরূদ পড়বা। এখন সমাজের ভিতরে দেখা যায় রাসূলের দুরূদ নিয়েও ভণ্ডামি শুরু হয়ে গেছে, আল্লাহর কোরআনের আয়াত নিয়েও ভণ্ডামি শুরু হয়ে গেছে, মাদ্রাসা নিয়েও ভণ্ডামি শুরু হয়ে গেছে। স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, আমি যেই কোরআন পড়ি এই কোরআন আপনারাও পড়েন, কথা বলেন। আমি যেই কোরআন পড়ি এই কোরআন মাদ্রাসার ছাত্রও পড়ে, কথা বলেন। আমি যেই কোরআন পড়ি এই কোরআন ইউনিভার্সিটির শিক্ষক তিনিও পড়েন, কথা কয় না। আমি যেই কোরআন পড়ি এই কোরআন ইঞ্জিনিয়ার পড়ে, কথা বলেন ঠিক কিনা। আমি যেই কোরআন পড়ি এই কোরআন এমপিও পড়ে, কথা বলেন ঠিক কিনা। আমি যেই কোরআন পড়ি এই কোরআন বাংলাদেশের প্রধানমন্ত্রীও পড়ে, কথা বলেন ঠিক কিনা। কোরআনে আমাদের কোনো সমস্যা নাই। যেই হাদিস আরেক হুজুর আয়েশা এই মাহফিলে বলে গেল এই হাদিসের আরেক ব্যাখ্যা, আরেক আলেম আয়েশা এই হাদিসের ব্যাখ্যা দিল আরেকটা। এই ব্যাখ্যাগুলো যদি আলেম ওলামারা বসে থাকে তাহলে সবগুলোর ব্যাখ্যাই সঠিক, কিন্তু সঠিক হওয়ার পরে কেন আমার সমাজে এত গন্ডগোল? আজকাল বাংলাদেশের এত গন্ডগোলের কারণ হচ্ছে, সোজা বাংলা ভাষায় বলে দিতে চাই, আমরা যারা মিডিয়া আনি, বাংলাদেশে বড় বড় মিডিয়া চ্যানেল আছে, এই চ্যানেলগুলো দ্বারা আপনার আমার উপকার করা হয়। এক সময় মুরব্বী বাবারা টেলিভিশন করে আনছে, কারণ দেশের খবর দেখবে, কথা কয় না কেন? টেলিভিশন আনার কারণ কি? দেশের খবর দেখবে, কোন অঞ্চলে কি হচ্ছে, কোন অঞ্চলে গরিব আছে, কোন অঞ্চলে কোন দুর্ঘটনা ঘটতেছে, এইগুলো দেখার কারণ, কথা বলেন। এই দেশে যখন টেলিভিশন আসলো, আসার পরে এই টেলিভিশন বাদ দিয়ে বিভিন্ন ধরনের চ্যানেল বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা ঢুকাইয়া দিছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, হাবিব আপনার সাথে ইহুদিদের কোনো সম্পর্ক থাকবে না, আপনার সাথে কোনো হিন্দুদের কোনো সম্পর্ক থাকবে না, আপনার সাথে কোনো খ্রিস্টানদের কোনো সম্পর্ক থাকবে না, আপনার সাথে কোনো মুনাফিকদের কোনো সম্পর্ক থাকবে না, আপনার সাথে কোনো দালাল আর বাটপারদের কোনো সম্পর্ক থাকবে না, আপনার সাথে কোনো শত্রুদের সম্পর্ক থাকবে না, আপনার সাথে সম্পর্ক থাকবে মুত্তাকিন যারা, আপনার সাথে সম্পর্ক থাকবে ঈমানদার যারা, আপনার সাথে সম্পর্ক থাকবে সৎ ব্যক্তি যারা, আপনার সাথে সম্পর্ক থাকবে সরল সহজ ব্যক্তি যারা, আপনার সাথে সম্পর্ক থাকবে যারা কোরআন পড়নেওয়ালা, আপনার সাথে সম্পর্ক থাকবে তাদের যারা মাদ্রাসায় খেদমত করে তারা। কিন্তু আজকাল সমাজের ভিতরে টেলিভিশন আনার পরে এই টেলিভিশনে কোনো মুরব্বী বাবারা খবর দেখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বললাম? এখন আসেন, এই খবর না দেখার কারণে পরবর্তী কি হলো? পরবর্তী মোবাইল চলে আসলো। এই মোবাইলে এসে আমাদেরকে আরো সহজ করে দিল। এই দেশ থেকে ও দেশ টেলিভিশন করে আমি আমার ছেলেকে কল দিতে পারতেছি, মোবাইলে কথা বলতে পারতেছি, হাজার হাজার টাকা দিতেছি, তারপর শান্তি লাগতেছে। ইমো বের হলো, ছেলেকে মোবাইল দেখতেছি, বৌমাকে মোবাইল দেখতেছি, আরো সহজ হয়ে গেল, কথা কয় না কেন?
সহজ হয়ে গেল। এখন এত সহজের ভিতরে আপনার আমার ছেলেকে যে এই মোবাইলের ভিতরে কি ফাংশন ঢুকিয়ে দিয়েছে, আজকে বাড়িতে গিয়ে আপনারা প্রমাণ করবেন। আপনার ছেলের মোবাইলটা যদি আপনাকে 10 মিনিটের জন্য দেয়, তাহলে আমি আমার জীবনে আর কোনোদিন ওয়াজ করব না। কথাগণের বিশ্বাস হয় কথাটা? আরে কথাটা বিশ্বাস হয়? আপনার ভাই আপনাকে মোবাইল দেবে না, আপনার ছেলে আপনাকে মোবাইল দেবে না, আপনার মামা আপনাকে মোবাইল দেবে না, অথচ এই মোবাইলটা আপনি কিনে দিচ্ছেন আপনার বাইকনাকে, অথচ আপনি আপনার ভাতিজাকে এই মোবাইলটা কিনে দিচ্ছেন, অথচ আপনি আপনার ছেলেটাকে এই মোবাইলটা কিনে দিচ্ছেন। অথচ এই মোবাইলের ভেতরে কি এমন জিনিস আছে যেই জিনিসের জন্য আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনার বাইকনা, আপনার ভাই এই মোবাইলটা 10 মিনিটের জন্য দেয় না আপনাকে? এখন আসেন, এই কথাগুলো এই জন্য বলছি, আজকাল বাংলাদেশে এই মিডিয়াগুলো আপনাদেরকে সহজ করে দিচ্ছে। আজকে বয়ান করতেছে, এই বয়ানটা আপনারা শুনবেন, আমলের নিয়ত শুনবেন, বাসায় গিয়ে শুনবেন। আরে হুজুর জানি কি একটা আমল বলছিল, আমলটা তো মনে নাই, দেখি ওয়াজে চার্জ করে ইউটিউবে এই ওয়াজটা পাই কিনা, ভাই এই আমলটা পাই কিনা, যে কোনো হুজুরদের হোক, আমলটা যদি পাই তাহলে আমলটা আমি করব, আমলটা করব। তা এই আমলটা করতে গিয়ে এই মিডিয়া, এখন এই মিডিয়াগুলো বাংলাদেশে এমন রূপ ধারণ করেছে, এই মিডিয়াগুলো বড় বড় আলেম ওলামাদের কথাগুলো কারসিট করে কেটে কেটে জনসাধারণের ভিতরে এমন ফেস লাগাইছে, এক আলেমদেরকে এক আলেম দেখতে পারে না, এক ফুজুর আরেক ফুজুরকে দেখতে পারে না। আম জনতা কথা একটাই বলে, যত ফেস হুজুরদের ভিতরে কথা বলেন, ঠিক কিনা? এখন হুজুরদের ভিতরে কোনো ফেস আছে? কথা কর, ফেস আছে? কোনো ফেস নাই। তাইলে ফেস আছে কোথায়? ওই যে যারা এটা নিয়ে কাটাকাটি ঘোরাফেরি করে, এদের ভিতরে ফেসটা। আজকে তারা যদি সচেতনভাবে ইখলাসের সহিত যদি মিডিয়াগুলো সঠিকভাবে দিনের কাজ করত, আমার বাংলাদেশের লোকেরা গোটা পৃথিবীর আগে, সবার আগে মৃত্যুর সাথে সাথেই তারা জান্নাতে পৌঁছে যেত। সুবহানাল্লাহ পড়ে। এবার আমার যুবক ভাইরা, আপনারা রাগ হচ্ছেন, কষ্ট পাইতেছেন? কষ্ট পাইেন না বাজান, আপনাদেরকে আরো বলছি, 2018 সালে আমি ব্রাহ্মণবাড়িয়া এক মাহফিলে উপস্থিত হয়েছি। ওই সেই মাহফিলে বয়ান করা অবস্থায় কিছু কথা বলেছিলাম। ওই কথা বলা অবস্থায় আমাকে অ্যাটাক করেছিল, আমার উপর হামলা করেছিল। আমি দীর্ঘ 2 থেকে 3 মাস হাসপাতালে ভর্তি ছিলাম এবং আমার পিছনে আমার বাবা কমপক্ষে 13 থেকে 14 লক্ষ টাকা ব্যয় করছে। এখনো আমি অসুস্থ, কিন্তু বাজার আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, হায়াত যতদিন থাকবে ততদিন এই পৃথিবীতে আপনাকে বাঁচতে হবে। বিশ্বাস হয় কথাটা? কারণ এই জন্য বাঁচতে হবে, আপনি যদি পাপ করেন, এই পাপের সাজা আপনি দুনিয়াতে ভুগবেন। আপনি ভালো কাজ করলে এই ভালোর ফলটাও আপনি দুনিয়াতে পাবেন। আপনার পাপের সাজা আমি নিব না, আমার পাপের সাজা আপনি নেবেন না। কথা ক্লিয়ার? এবার আসেন, আল্লাহর রাসূল বলেছেন, আমি তোমাদেরকে যা প্রদান করি তোমরা তা মানো। আজকের এই মাদ্রাসায় একটা ছেলে হাফেজ যদি হয়, যে হাদিসটা আপনাদেরকে বলেছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই মাদ্রাসায় ছেলে পড়ালে কি লাভ, আসুন আমরা জেনে নিই। মুসলমানে বাবারা লক্ষ্য করে শুনুন, সাহাবী নাম তার আব্দুল উজ্জা, ছোট্ট একটা বাচ্চা, 8 থেকে 9 বছরের বাচ্চা। বাজানো বুখারী শরীফের ভিতরে তার ঘটনাটা উল্লেখ রয়েছে। এই ছেলেটা কখনো মুসলমান হয় নাই,
চাচাও মুসলমান হয় নাই, বাবা নাই, মা দুনিয়ার জমিনে নাই। রে যুবক, সাহাবী আব্দুল উজ্জা রাখালের মতন গরু এবং রাখালের মতন উট মহিষগুলো লালন পালন করে যুবক সন্তানটা একদিন চাচার কাছে দৌড়াইয়া আসলো। চাচা গো, একটা কথা বলতে চাই আপনার কাছে। অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলার জন্য ভাবতেছি, কিন্তু সাহসে ধরে না আপনার কাছে কথাটা বলার। তবে আজকে কথাটা বলতে চাই। এবার বলতেছে কি কথা? এবার ছোট্ট ছেলেটা ডাক দা বলে, চাচা গো, মক্কাতে শুনেছি একজন নবী নাকি আছে, নাম তার মোহাম্মদ। সে নাকি আল্লাহর রসুল বলে দাবি করে, কিন্তু আমানত খেয়ানত করে না, মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, কোনো মানুষের সাথে ঝগড়া করে না। রে যুবক, আমার মুরব্বী বাবারা, তরুণ যুবকেরা রে, এবার ওই যুবকটা চাচার কাছে ডাক দা বলে, চাচা গো, আরো অনেক কিছু শুনেছি। এই লোকটা নাকি কালেমার দাওয়াত দেয়, তার ধর্মটা নাকি সঠিক ধর্ম, তার ধর্মটা নাকি আল্লাহওয়ালার ধর্ম, সেই নাকি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। বাজানো, এবার যুবক সন্তানটা যখন এই কথা বলল, বলার পরে চাচা ডাক দা বলতেছে, কি বলবা, সঠিক কথা বলো, কি বলতে চাও ক্লিয়ার করে বলো। এবার বাতিজা ডাক দা কয়, চাচা গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, এই যে মোহাম্মদ, এই মোহাম্মদের কালেমা আমার অনেকটা পছন্দ হয়ে গেছে, তার ধর্মটা আমার অনেক পছন্দ হয়ে গেছে। ও চাচা, আমরা যেই ধর্ম পালন করি, এই ধর্মটা তেমন কোনো ভালো ধর্ম না, এই ধর্মের কোনো মূল্যায়ন নাই, এই ধর্মের কোনো মূল্যায়ন নাই, বডিগার্ড নাই। ও চাচা, এমন একজন ব্যক্তির পূজা করি, এমন একজন মূর্তির পূজা করি, যেই মূর্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না, সে নিজেও রক্ষা করতে পারবে না। ও চাচা, যেই মোহাম্মদ সত্যের দাওয়াত দিতেছে, কালেমার দাওয়াত দিতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছে, সাহাবীরা, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, হাবিব, এই বান্দা মৃত্যু হতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান জানাইয়া, স্বাগতম জানাইয়া জানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পৌঁছায়া দেব। রে যুবক, সাহাবী আব্দুল উজ্জা, ছোট্ট একটা সাহাবী, এখনো মুসলমান হয় নাই। এবার যুবক সন্তানটা ডাক দেয়া বলতেছে, বাতিজা চাচার কাছে ডাক দেয়া বলতেছে, চাচা গো, আমি আপনার কাছে বলতে চাই, এই যে মোহাম্মদের কালিমাটা আসেন না আমরা পড়ে নেই, কারণ আপনিও তো জানেন, আমিও তো জানি, আমি তো ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা মানুষ, আমি তেমন বেশি একটা বুঝি না, তবে নবীর এই ধর্মটা শুনে আমার অনেক ভালো লাগছে। এবার চাচা ডাক দেয়া বলল, বাতিজারে, আমার জীবন যাইতে পারে, আমার কল্লা যাইতে পারে, তারপরেও আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করব না। সকলে পড়েন না নাউজুবিল্লাহ। অথচ যেই নবীর কারণে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করলেন, যেই নবীর কারণে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন, যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যেই নবীর কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করলেন, যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সৃষ্টি করলেন। রে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ওই যুবক সন্তানের ভিতরে হেদায়েত ঢুকাইয়া দিছে। মুহাম্মাদের কথা ভালো লেগে গেছে, মুহাম্মাদের কালিমা ভালো লেগে গেছে। এবার বাতিজা ডাক দিয়ে বলতেছে, চাচা গো, আমার মা ও দুনিয়াতে নাই, বাবা ও দুনিয়াতে নাই। চাচা গো, আমার মা যদি দুনিয়ার জমিনে থাকতো, আমার বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো, তাইলে আমাকে তো তারা মুহাম্মদের দরবারে নিয়ে যাইতো। না হয় মা বাবারে লইয়া সাথে সাথে দৌড়াইয়া নবীর কাছে গিয়া আদর্শ লইয়া মুসলমান হইয়া যাইতাম। ও চাচা, অনেকদিন পরে এই কথাটা বললাম, চাচার রাগান্বিত হয়ে গেছে, ফুলে পেকে গেছে। এবার বাতিজাকে ডাক দেখো, এই বাতিজারে, যেই ধর্মের মাঝে আসো এই ধর্মের ভিতরেই থাকো, অন্য কোনো ধর্মের কথা মাথায় চিন্তা কইরো না, অন্য ধর্মের কথা মাথায় নিও না। এবার বাতিজা ডাক দেয়া বলল, চাচা আমি একটা কথা বিশ্বাস যখন করে ফেলেছি, একটা কথা যখন বিশ্বাস করে ফেলেছি, আমি এই নবীর কালেমা ছাড়তে পারবো না। আসমান সাক্ষী, জমিন সাক্ষী, চতুর্দিকের হাওয়া সাক্ষী, গাছপালা সাক্ষী। ও চাচা, আমি আমার নবীর কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, ও বলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাতিজা ডাক দিয়া যখন এই কথা বলল, বলার পরে চাচা ডাক দেখ, বাতিজা যেই কথাটা বলছো এই কথা কি সত্যিই বলেছো? হ্যাঁ হ্যাঁ সত্য বলেছি, মিথ্যা বলার কোনো কারণ নাই। আমি আমার নবীকে মেনে নিয়েছি, আমি আমার আল্লাহকে মেনে নিয়েছি, ওয়াদা করেছি, আসমান জমিন সাক্ষী রেখেছি, এতে কোনো সন্দেহ নাই। এবার বাতিজা যখন এই কথা বলল, চাচা রাগান্বিত হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। এবার বাতিজাকে ডাক দিয়ে বলতেছে, বাতিজা তোমার যে কাপড় দিলাম, তোমার যে তফন দিলাম, তোমার যে শার্ট দিলাম, প্যান্ট দিলাম, খামার দিলাম, জায়গা দিলাম, সম্পত্তি দিলাম, ও বাতিজা এইগুলো সব আমার টাকা কিনা, আমি তোমার টাকা দিয়ে এইগুলো কিনে দিছি। ও যুবক, আব্দুল উজ্জা চোখের পানিগুলো ছেড়ে দেয়া বলতেছে, চাচা গো কি এখন করতে পারি? এবার মিস্টার চাচা, মায়া নাই দয়া নাই, চাচা ডাক দেয়, কয় বাতিজা এই যে কাপড়গুলো তোমারে দিছি, এই কাপড়গুলো আমাকে দিয়ে দিতে হবে, কারণ আমার টাকা যেহেতু কেনা, আর যেহেতু আমাদের ধর্ম ত্যাগ করে ফেলেছ। এবার বাতিজা ডাক দা বলতেছে, চাচা গো আমার যদি মা থাকতো, বাবা থাকতো, তাইলে আমার কাছ থেকে কাপড়গুলো নিত না। 8 বছরের ছেলেটা ছোট না বড়? বলুন, কষ্ট পাইতেছে? জোরে বলেন, কষ্ট পাইতেছেন? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলেন ঠিক কিনা? এবার যুবক সন্তানটা যখন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে এই কথা বলল, ও চাচা কাপড়গুলো খুইলা রাইখা দিবেন। এবার যুবক সন্তানের ভিতরে হিট চলে আসলো, ইমানের পাওয়ার চলে আসলো। এবার বাতিজাও তখন খুইলা দিয়া দিল, শার্ট খুইলা দিয়া দিল। সমাজের লোকেরা হাসাহাসি শুরু করে দিল। ও যুবক, তুমি তোমার মুহাম্মদের জন্য, কালেমার জন্য ল্যাংটা হয়ে গেছো, উলঙ্গ হয়ে গেছো। যুবক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া মাথা নিচু করে সামনের দিকে রওনা হয়ে যাইতেছে। বাড়িতে গিয়া ডাক দেয়া বলল, মা
ঘরের ভিতরে আসুনি, যেই বাড়িতে যেই মাটা ছিল এটা তার সৎ মা, আপন মা নয়। মা কয়দিন ধরে মনে মনে ভাবতেছে মুহাম্মদের দরবারে যাবে, মুহাম্মদের দরবারে গিয়া তিনিও মুসলমান হয়ে যাবে, এই পরিকল্পনা তার ছিল। এরা যুবক, এবার যুবক সন্তান মার কাছ থেকে একটা তফন নিলেন। তফন নিয়া কোনো রকমের তার লজ্জা স্থান গড়লেন, শরীরটা গড়লেন, গইরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের রওজা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে চলে গেলেন। গিয়া আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ কইরা তার সমস্ত কথাগুলো বলে দিলেন। সুবহানাল্লাহ। সময় শর্ট কারণে আপনাদেরকে পুরো বিষয়টা বলতে পারলাম না, তবে বলে যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলে যাই। আমাদের শায়েখ যারা ছিলেন তার একটা কথা বলতেন, মাদ্রাসার কিছু ফজিলত আছে, এর ভিতরে একটা ফজিলত, এই যে মাদ্রাসাটা এটা সাধারণ কোনো মাদ্রাসা না। ধরেন আপনি যদি একটা আমের চারা লাগান বাড়িতে, কিসের চারা? আমের